বর্ষায় বড় জলাবদ্ধতার মুখে পড়তে যাচ্ছে ধানমন্ডি, শুক্রাবাদ, রাসেল স্কয়ার, নিউ মার্কেট এলাকা। আর এর বড় কারণ হাতিরঝিলে বসানো এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাইট অফিস। এতে পানির ধারণ ক্ষমতা কমেছে দাবি করে তা সরিয়ে নিতে বলেছেন দক্ষিণ ঢাকার মেয়র। তবে প্রকল্প শেষের আগে সে সুযোগ দেখছে না এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 5 বছর আগেও বৃষ্টিতে জলাধারে রূপ নিত ধানমন্ডি 27-এর মোড়। তবে বছর দুয়েক আগে পান্থকুঞ্জ হয়ে হাতিরঝিলে পানি নিষ্কাশনের পথ খোলায় উন্নতি হয় পরিস্থিতির, কিন্তু সে দুর্ভোগ আবারও ফিরতে পারে এবছর। আর এর কারণ হিসেবে হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ সাইট অফিস বসানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। সেখানে জলাশয় ভরাট করে নির্মাণ সামগ্রী রাখায় কমেছে পানি ধারণ ক্ষমতা। এতে বর্ষায় জলাবদ্ধতা হতে পারে ধানমন্ডি 27, শুক্রাবাদ, নিউ মার্কেট, গ্রিন রোড, রাসেল স্কয়ার সহ আশপাশের এলাকা। ধারণ ক্ষমতা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। তো সেই ক্ষেত্রে এই পানি নিষ্কাশন অনেক বিলম্বিত হবে, যার কারণে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করতে পারে। বারবার বলার পরও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ দক্ষিণ ঢাকার মেয়র। আমরা আমাদের আপত্তি জানিয়েছি, কিন্তু তারপরও এটা হচ্ছে এবং এটাই বাস্তবতা। আমাদের আপত্তিগুলোকে নজরে নেওয়া হয়নি। সংকট সমাধানে কোনো আশার কথা শোনাতে পারছে না এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। তারা বলছে নির্মাণ কাজ শেষ হওয়ার আগে সাইট অফিস সরানো যাবে না। অনেকগুলো কলামও আমাদের উঠে গেছে, পান্থকুঞ্জ পার্কেও কাজ করছি। এই কাজগুলো হয়ে গেলে এখন যে ভরাটগুলো করা হয়েছে এটা পুরোটাকে আবার আমরা তুলে ফেলবো। কাজ হওয়ার সাথে সাথে এগুলো করে ফেলবো এবং বিউটিফিকেশনের জন্য যা যা করার দরকার, হাতিরঝিলের সৌন্দর্য যাতে অক্ষুণ্ণ থাকে ঠিক সেইভাবে আমরা সেই প্ল্যানগুলো করছি এবং পানি নিষ্কাশনের জন্য যা যেভাবে আমরা অ্যাজ ইট ইজ যেটা ছিল সেটি আমরা করে দেবো। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছরের জুনে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।